বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয়, তেমনি আপনাদের মতো শয়তানদের শায়েস্তা করতে। না, সাকিবের ব্যাপারটা যেটা আমি বলি, সাকিব নিজে অনেক এফোর্ট দিয়ে এই পর্যন্ত এসেছে। এবার মেগাস্টার শাকিব খানকে নিয়ে মুখ খুললেন চিত্রনায়ক পাপ্পারাজ। না, সাকিবের ব্যাপারটা যেটা আমি বলি, সাকিব সম্প্রতি ঈদে মুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমা। আর মুক্তির পর প্রত্যেকটি সিনেমা হলে দেখা যাচ্ছে দর্শকের উপচে পড়া ভিড়। শুধু তাই না, সম্প্রতি এক ইন্টারভিউতে নায়ক পাপ্পারাজকে সাংবাদিক জিজ্ঞেস করেন, এবার ঈদে শাকিব খানের তাণ্ডব সিনেমাটি মুক্তি পেয়েছে, আপনি কি সেই সিনেমাটি দেখছেন? তখন পাপ্পারাজ বলেন, শুনেছি তাণ্ডব সিনেমাটি নাকি এবার প্রত্যেকটি সিনেমা হলে হাউসফুল, বাট আমার এখনো সিনেমাটি দেখা হয়নি, তবে সময় পেলে সিনেমাটি দেখব। আসলে গ্যাস, তাণ্ডব এমন একটি সিনেমা দর্শকরা হল থেকে বেরিয়ে বলে এই তাণ্ডব নাকি বাংলাদেশের ইতিহাসের সেরা সিনেমা। মানে একদম বাংলাদেশের ইতিহাসে সেরা, এর উপর আর কোনো অভিনয় না। তামিল ফেল ভালো ছিল, অনেক ভালো ছিল। আর গায়েস, নায়ক পাপ্পারাজ কিন্তু এক সময় ভালো ভালো সিনেমা উপহার দিচ্ছেন দর্শকদের। বাংলাদেশে এখনো নায়ক পাপ্পারাজের অনেক জনপ্রিয়তা, বাট তিনি এখন সিনেমায় কাজ করার চান্স পাইতেছেন না, এটা হচ্ছে মূল বিষয়। শুধু তাই না, সাংবাদিক পাপ্পারাজকে আরো জিজ্ঞেস করেন, মেগাস্টার শাকিব খানকে নিয়ে আপনার মন্তব্য কি? তখন তিনি বলেন, না, সাকিবের ব্যাপারটা যেটা আমি বলি, সাকিব নিজে অনেক এফোর্ট দিয়ে এই পর্যন্ত এসেছে। তিনি আরো বলেন, সাকিব জীবনে অনেক কষ্ট করছে, একসময় ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকে কেউ পাত্তা দেয়নি, এখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি টিকে আছে শুধু তার জন্যই। পাপ্পারাজ সাংবাদিকদের আরো বলেন, আপনারা হয়তো দেখছেন সে আগে এমন ছবিও করছে, এমন ছবিও করেছে যেগুলো ছবির মতো না, কিন্তু সে আস্তে আস্তে নিজেকে গড়েছে, এই পজিশনে এনেছে। গাইস, এক সময় কিন্তু মেগাস্টার শাকিব খানকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে জায়গা পর্যন্ত দেয়নি, তাকে ধাক্কা দিয়ে ইন্ডাস্ট্রি থেকে বের করে দেওয়া হয়েছিল, আপনারা হয়তো অনেকেই জানেন। নায়ক পাপ্পারাজ মেগাস্টার শাকিব খানকে নিয়ে আরো বলেন, একটা লোক চেষ্টা করলে কি না পারে না, সবকিছুই সম্ভব, তাই একটা লোক নিজেই চেষ্টা করে এই পজিশনে এসেছে। এই পজিশনে এসেছে, যেটাকে আপনাকে ইগনোর করার মতো কোনো নেই। আপনারা যদি পারতেন এখন। আমাদের নায়ক পাপ্পারাজ আরো বলেন, শাকিব খান এখন ভালো ভালো কাজ করছে, ভালো ভালো সিনেমা করতেছে, তার বিরুদ্ধে অনেক লোকজন আছে, অনেকেই ইন্ডাস্ট্রিতে বলে পারলে আরেকটা শাকিবকে বানান। ইন্ডাস্ট্রিতে তো ডাইরেক্টরের অভাব নাই, প্রডিউসারের অভাব নাই, বানান নেই, ইন্ডাস্ট্রিতে ডাইরেক্টরের অভাব নাই, প্রডিউসারের অভাব নাই, কই তারা তো কিছু পারতেছে না। শুধু তাই না, নায়ক পাপ্পারাজ ভাই আরো বলেন, শাকিবের এই জায়গায় আসতে 24টা বছর লেগেছে, আরেকটা শাকিব ফিল্ম ইন্ডাস্ট্রিতে বানাতে গেলে আরো 24টা বছর লাগবে, এত সোজা না। এতে সম্পূর্ণ ক্রেডিট তারই, সে এখন চুজ করতেছে গল্প, সে এখন টিম রেডি করতেছে, সে সবকিছু করেই একটা জায়গায় আসছে, টিম রেডি করতেছে, সে সবকিছু করে করে একটা জায়গায় সে আসছে, তা আসলে দিন তাকে আসতে। আমাদের নায়ক পাপ্পারাজ আরো বলেন, আর আমরা যদি ক্যাপাবিলিটি থাকে আমরা তাকে কমপ্লিট করে উঠি, সমস্যা নাই। তবে গাছ, মেগাস্টার শাকিব খানকে নিয়ে পাপ্পারাজ ভাইয়ের কথাগুলি আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে নায়ক পাপ্পারাজের এই কথাগুলি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন দর্শক থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এইরকম আরও নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য।